আজকে চলে গেছিলাম ফুলের গাছ কিনতে। ফুলের গাছ দেখলে না নিজেকে আটকে রাখা যায় না, মনে হয় কি সবটাই যদি নিয়ে নিতে পারতাম। কিন্তু তা তো আর সম্ভব না। একটি গাছ বড় করার পেছনে যতটা সময় আর যত্নের প্রয়োজন, সেই সময় সত্যিই আমার কাছে এখন আর নেই। ভবিষ্যতে যখন সময় হবে তখন আবার শখটাকে নিয়ে এগিয়ে যাব। কিন্তু এই মুহূর্তে মায়ের কাছেও সময় নেই। বাকি রইল বাবা, কিন্তু বাবার তো শরীরটাই সাথ দিচ্ছে না। তাই অগত্যা আর কি করব, শখটা চাপা দিয়েই রাখতে হলো ভবিষ্যতের জন্য। ভেবেছিলাম শুধু গাঁদা ফুলের গাছই নেব, কিন্তু তারপর দুটো গোলাপ ফুলের গাছ ভীষণ পছন্দ হয়ে গেল। একটি হলুদ রঙের আর একটি কমলা রঙের। নিয়েই নিলাম। কেনা কিন্তু হয়ে গেছে, তারপরেও ঘুরে ঘুরে দেখছিলাম। মনে হচ্ছিল, ইস, এই গাছটা যদি নিয়ে নিতে পারতাম, বা এই ফুলের গাছটা যদি নিয়ে নিতে পারতাম। শুধু এটা আমার সাথে না, সবার সাথেই মনে হয় তাই হয়। কারণ ফুল জিনিসটাই এমন, দেখলে নিজেকে আটকে রাখা যায় না। তারপর গাছ কিনে নিয়ে চলে গেলাম বাবা মার সাথে দেখা করতে। ছুটির দিন ছাড়া তো আর যাওয়া হয় না। আর এখন তো তারা আর আমাদের জন্য অপেক্ষা করে না। এখন হৃদ হচ্ছে আসল সদস্য। সবাই ওরই খোঁজ নেয়, ওরই অপেক্ষায় থাকে। আমরা এখন আর কেউ না। সন্ধেবেলা আজকে মোমো বানানো হয়েছিল। একদম কোনো প্রিপারেশন ছিল না, জাস্ট ভাবা হয়েছে, খেতে ইচ্ছে করছে, বাস বানানো হয়ে গেছে। আর বাঁধাকপিগুলো না তাড়াহুড়ো কাটা হয়েছিল, তো ওই জন্য বড় বড় হয়ে গেছে। আর শেপটা নিয়ে কিন্তু কিছু বলবেন না, খেতে কিন্তু ভালো হয়েছিল। ওই বলে না, কখনো তাড়াহুড়োয় করা জিনিসই যেন ভালো হয়ে যায়। আর কখনো দেখবেন যে জিনিসটা হয়তো অনেক সময় নিয়ে যত্ন করে বানাচ্ছেন, কিন্তু সেটা খেতে ভালো হয় না। তো এই ঝাঁঝরা থালার মধ্যেই দিয়ে বানিয়ে ফেলা হয়েছিল, জাস্ট কড়াইয়ের ওপর বসিয়ে। মোমো বানানোর কন্টেনারটাও নামানো হয়নি, তাতেই যেন খেতে কি ভালো হয়েছিল। আর কটা মোমো তো সরিয়ে রাখা হয়েছিল ফ্রাই মোমোর জন্য। ভেজেছিলাম জানেন সাদা তেলে, কি ভালো হয়েছিল খেতে। কেমন লাগলো জানাবেন কিন্তু।